এই ফ্যাসিস্ট সরকারের পতনের সময় থেকে আগে এবং পরে বিএনপি গণতন্ত্র উদ্ধারের জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির সংগ্রাম এবং জনগণের সাথে নিয়ে এবং বিএনপি এই সংগ্রামের সফলতা আমরা পেয়েছি জুলাই আগস্টে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা আমাদের যে নেতৃবৃন্দ, বিশেষ করে তারেক রহমান সাহেব গত 10টি বছর 12 বছর বা 10 বছর থেকে উনি সক্রিয় বেশি যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের যে একটা প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে উনি লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন শুরু থেকেই। যাক, পরবর্তীতে জুলাই আগস্টের যে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখানে আমাদের এই বিজয় আমাদের ছেলেরা এসে দিয়েছে, শেষ খেলাটা তারা খেলেছে। তো যাই হোক, আমরা আমাদের যে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, আজকে যে প্রশ্ন আপনারা করলেন সে প্রশ্ন উত্তর খুব সহজ যে বিএনপি তো নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি, আমি বিএনপি 6 বার আমি নমিনেশন পেয়েছি, একবার 18তে হেরেছি, 5 বার জিতেছি। একটি হলো বগুড়ার আমাদের যে পরিবারের বগুড়া 6 সদর আসন, সেখানে আমার শেরপুর ধরুন সহ আমাদের সারা দেশেই বলছি যে এর প্রস্তুতি আমাদের 100তে 100 ভাগ প্রস্তুত। বিএনপি 300 আসনের জন্য আমাদের, আপনারা দেখেছেন যে আমাদের অন্তত 4-5 জন করে আমাদের প্রার্থী আছে। এখানে দল যাকে মনোনয়ন দিবে সে নির্বাচন করবে, এক। আর দ্বিতীয় কথা হলো যে ফেব্রুয়ারিতে যে এক্সপেক্টেড নির্বাচনের যে আমাদের আমাদের যে আশা, সেটা হলো আশার কোথা গেল, আশাটা হলো লন্ডন বৈঠকের জনাব তারেক রহমান সাহেব এবং প্রফেসর ইউনূস সাহেবের যে বৈঠক, এই বৈঠকের মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম বাংলাদেশে, ভোটের মেসেজ। অর্থাৎ এই ভোট করার জন্যে আমাদের সারা বাংলাদেশের 300 আসনে 300 কনস্টিটিউয়েন্সিতে আমাদের নেতাকর্মীরা আমরা 100তে 100 ভাগ রেডি। আর আমার বেলায় যেটা বলছেন যে শেরপুর ধুরুটে নির্বাচন, তো এটা আমার নির্বাচনের এলাকা, বাড়িঘর, সেখানে আমি সর্বদাই প্রস্তুত। এমনকি যদি বলা হয় 3 মাসের নির্বাচন, সেটাতেও প্রস্তুত। আর নির্বাচন কে করবে এই প্রশ্নের উত্তরে যেটা হলো সেটা হলো যে দেখেন, নির্বাচনে আমি নমিনেশন চাইব, বিএনপির আরও নেতারা নমিনেশন চাইবে, আমার সন্তান সেও নমিনেশন চাবে, এবং দল যাকে দেবে সে নির্বাচন করবে। আর যেখানে ধান এসে যে পাবে তার পক্ষে আমরা আছি। খুব সহজ উত্তর। বিশ্বাস করি এবং জনগণও বিশ্বাস করে যে বগুড়া তো শহীদ জিয়ার ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, ধানের শীষের মাটি। এখানে 7টা আসলে বিএনপি পাবে, অবভিয়াসলি পাবে ইনশাল্লাহ। তবে এখানে আমার বিশ্বাস যে প্রার্থী চূড়ান্তভাবে যখন দিন শেষে আপনার নমিনেশন দেওয়া হবে, দিন শেষে আপনার জনগণের সাথে সম্পৃক্ত যারা কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান যাদের আছে, জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থা আছে, এবং অর্থাৎ কর্মী বান্ধব, জনবান্ধব এবং তাদের নৈতিকতার দিক থেকে ভালো মানুষ হতে হবে, বিএনপি এইভাবেই নমিনেট করবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বগুড়ার সবগুলো আসনই পাবো আমরা বিশ্বাস করি। আর শেরপুর ধুরুটের বিষয়টা হলো, দেখেন, এই দল আমাকে 6 নমিনেশন দিয়েছে, 18 নির্বাচন হেরেছি, সারা দেশটাই হেরেছে, তখন 5টা নির্বাচনে জিতেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। কথা হলো যে শেরপুর ধুরুটে আমার নির্বাচনী যে আমাদের যে পরিক্রমা, সেটা আমাদের একটা সেট করা আছে। এটা বারবার নির্বাচন করতে করতে একটা মেকানিজম বলেন বা এই নির্বাচনের যে পরিক্রমা যেটা বলেন, এর জন্য একটা ফরম্যাট হয়ে গেছে। কাজে আমরা যেগুলো সব নির্বাচনের প্রস্তুত।